ক্যাম্পাসের নিজস্ব হাসপাতাল না থাকায় যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দূরে গিয়ে করতে হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস ও ইন্টার্নশিপ। ২০০৬ সালে যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের অনুমোদন দেয়া হলেও নানা কারণে থমকে ছিল প্রকল্পটি। শহরের দক্ষিণে হরিণার বিলে জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ এক যুগেও হাসপাতাল নির্মাণ হয়নি। ২০১০ সালে মেডিকেল কলেজ চালু হলেও হাসপাতাল না থাকায় পূর্ণতা পায়নি শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। রেগুলার ওয়ার্ডে যাই, আমাদের প্রতিনিয়ত 2 বেলা ওয়ার্ড থাকে, তো আসা যাওয়ার ক্ষেত্রে অনেক দূরে থাকার কারণে আমাদের একটা মেলা সমস্যার মধ্যে পড়তে হয়। প্রথম কথা এটা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সকালবেলার খানার টাইমিংটা ম্যাচ হয় না। তো এই যে যাতায়াতের যে অসুবিধাটা হয় আর উপর দিয়ে খানা দানার যে অনিয়ম, এটা আমাদের পড়াশোনায় একাডেমিক লাইফে অনেক ব্যাঘাত ঘটায়। মেডিকেল কলেজ হসপিটালের যে ভিত্তিপ্রস্তর এটা স্থাপন করার কথা আছে, এ কারণে আসলে আমরা যশোর মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীবৃন্দ সবাই প্রচুর উচ্ছ্বসিত। ক্যাম্পাসটা হয়েছে কিন্তু মেডিকেল কলেজে যে মূল প্রাণ হসপিটাল সেটা কিন্তু আমাদের হয়নি। তো আমাদের দীর্ঘদিনের একটা ভোগান্তি কিন্তু আমাদের পোহাইতে হয়েছে। রোগীদের একটা বিশাল একটা চাপ সদর হসপিটালে, ওইখানে এরকম বেড সংকুলও নাই এবং আউটডোরও প্রচুর ভিড়। ওই জিনিসটা হবে কি, প্রায় 650-এর মতো রোগী ওরা একটা বড় পরিসরে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে, সেক্ষেত্রে চিকিৎসার মানও অনেক উন্নত হবে। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। হাসপাতালের কার্যক্রমের গতি ছিল না, বিভিন্ন সময় থেমে থেমে বিভিন্ন প্রতিবন্ধকতায় আটকে থাকতো। আমরা যশোরবাসী আমাদের চাওয়া পাওয়া এতটুকুনি, আমাদের পূর্ণাঙ্গ পার্শ্বসজ্জা হাসপাতাল দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং আমরা ওই হাসপাতালের চিকিৎসা নিতে চাই। দীর্ঘ আন্দোলনের পর ২০২৩ সালে একনেকে অনুমোদন পায় ৫০০ শয্যার হাসপাতাল প্রকল্প। ২০২৫ সালে ঠিকাদার নিয়োগ হলেও কাজের গতি ছিল ধীর। তবে নতুন করে উদ্যোগ নেয়ায় এখন নির্মাণ কাজে গতি ফিরেছে। ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যশোর জুড়ে চলছে প্রস্তুতি। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালটি চালু হলে এই অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা দীর্ঘদিনের দাবি যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা দাবি করে এসেছিলাম। এটাও যশোরের মানুষের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে আমি মনে করি। সেখানে হসপিটালও হচ্ছে, মেডিকেল কলেজে হচ্ছে, একটা পরিপূর্ণ একটা চিকিৎসা ব্যবস্থা আমরা পাবো বলে আমরা মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ২৭ তারিখে আসছেন, এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার ব্যাপক প্রসার বৃদ্ধির জন্য তিনি এটা উদ্বোধন করবেন। সেক্ষেত্রে শুধু যশোর জেলা নয়, আশপাশের নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বিশেষ করে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবার একটি নতুন দিগন্তে পা দেবে। তো এই হাসপাতালটি দ্রুত নির্মাণ হলে একদিকে যেমন যশোর এবং আশেপাশের পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ উন্নত চিকিৎসা পাবে, একই সাথে আমার শিক্ষার্থীরা মেডিকেল যে শিক্ষা, সেই শিক্ষাটিও যথাযথভাবে পাবে। প্রধানমন্ত্রীর এই আগমনে যশোরে উন্নয়নের চাকা আবারও সচল হবে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যেটা বেগম খালেদা জিয়া ২০০৬ সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক জনসভায় ঈদগাহ ময়দানের, সেই মেডিকেল কলেজ হাসপাতাল এখনও যশোরবাসী পায়নি। যশোরবাসীর প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ১০ তলা হাসপাতাল ভবন সহ একাধিক একাডেমি ও আবাসিক স্থাপনা। ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশাবাদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।